আজ শুভ জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে কিভাবে গোপুসোনাকে স্নান করে রেডি করালাম তা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গোপুসোনাকে আমরা ঘরের সিংহাসন থেকে বাইরে মন্দিরকে নিয়ে চলে এসেছি। আজকে এখানেই গোপুসোনার পূজাটা হবে। ঠাকুরমশাই আসার আগে আমি গোপুসোনাকে স্নানটা করিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে গোপুসোনার সমস্ত প্রসাদ রেডি হয়ে গেছে। যা কিছু গোপুসোনা পছন্দ করে তা সীমিত মাত্র যা পেরেছি তা রেডি করেছি। প্রথমে গোপুসোনাকে বস্ত্রগুলো খুলে তার গায়ে ঘি মাখিয়ে এরপর মধু এবং দুধ দিয়ে যে জলটা রেডি করেছিলাম ওটা গোপুসোনার গায়ে ঢালছি ধীরে ধীরে। দিয়ে স্নান করানো হয়ে গেলে এরপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি গপুকে। এই দেখো গোপুসোনার স্নান হয়ে গেছে। এবার গোপুসোনাকে পাত্র থেকে তুলে থালায় নিয়েছি। এখানে গোপুসোনাকে গা মুছিয়ে আমরা নতুন বস্ত্র পরাবো। চলো তোমরাও দেখতে থাকো। নতুন বস্ত্র প্রায় পরানো কমপ্লিট, আর এই মুকুট ছাড়া গোপুসোনার মুখটা যেন পূর্ণতাই পায় না, তাই মুকুটটা পরিয়ে নিচ্ছি। আর শেষে এই মালাটা, যেটা ছাড়া গোপুসোনার সাজটা আজ পুরো অসম্পূর্ণই ছিল, এটাও করে দিলাম। মালাটা পরানোর পর গোপুকে দেখো কত সুন্দর লাগছে। এরপর বাকি জোগাড় যন্ত্র সব হয়ে গেলে ঠাকুরমশাই এসে গেছিলো আমাদের পুজো করার জন্য। আর এই দেখো পুজো প্রায় কমপ্লিট হতে যায়, আমরা সবাই প্রণাম করে নিচ্ছিলাম। এরপর দেখো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আর স্নেহিতা লাস্টে এই দোলনাতেই গোপুসোনাকে দুলাচ্ছিলাম। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো সেটাও অবশ্যই জানাতে ভুলো না কিন্তু।